সংবিধান সংশোধন বনাম সংস্কার বিতর্ক, সরকারের দৃঢ় অবস্থান, ওয়াকআউটে বিরোধী দল। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবার বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। সংবিধান সংশোধন বনাম সংস্কার বিতর্ক নতুন মোড় নিয়েছে জাতীয় সংসদে সাম্প্রতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট এই রাজনৈতিক মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান এবং সংশ্লিষ্ট প্রস্তাবে প্রত্যাশিত সিদ্ধান্ত না পাওয়ার অভিযোগ তুলে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। এই পদক্ষেপকে সরকার পক্ষ দেখছে একটি রাজনৈতিক কৌশল হিসেবে, যেখানে আলোচনার ভেতরে থাকার পরিবর্তে বিরোধীরা বিতর্ক এড়িয়ে যাওয়ার পথ বেছে নিয়েছে। সরকারের অবস্থান স্পষ্ট, সংবিধানের বাইরে কোনো কাঠামো তৈরি না করে বিদ্যমান সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রয়োজনীয় পরিবর্তন আনা উচিত। সংসদে সরকার পক্ষ ইতিমধ্যে একটি সর্বদলীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে সংবিধান সংশোধনের বিষয়গুলো আলোচনার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব। এই প্রস্তাবকে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রাতিষ্ঠানিক সমাধান হিসেবে তুলে ধরছে। সরকারি বিশ্লেষণ অনুযায়ী সংস্কার শব্দটি ব্যবহার করে সংবিধানের বাইরে নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা ভবিষ্যতে আইনি অনিশ্চয়তা তৈরি করতে পারে, কারণ সংবিধান দেশের সর্বোচ্চ আইন এবং এর বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে হলে তার সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে। এই যুক্তিতে সরকার বলছে, গণভোটে কোনো বিষয় অনুমোদিত হলেও সেটিকে কার্যকর করার পথ অবশ্যই সংবিধানের ভেতরেই থাকতে হবে। অন্যদিকে বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। তবে সরকার মনে করছে এই প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় এবং এটি সংসদীয় গণতন্ত্রের প্রচলিত ধারার সঙ্গে সাংঘর্ষিক। সংসদে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও ওয়াকআউট করার সিদ্ধান্তকে তাই সরকার পক্ষ দায়িত্বশীল রাজনৈতিক আচরণ হিসেবে দেখছে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সরকার একটি স্থিতিশীল ও নিয়মতান্ত্রিক পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে আকস্মিক বা বহির্ভূত পরিবর্তনের বদলে ধাপে ধাপে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে রাষ্ট্রীয় ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে সরকার সংবিধান সংশোধনের সাংবিধানিক পথেই এগোতে চায় এবং সংসদকে কেন্দ্র করেই সমাধান খুঁজতে আগ্রহী। বিরোধী দলের ওয়াকআউট এই প্রক্রিয়াকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও সরকার পক্ষের মতে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।